Deuteronomy chapter 21, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায়ের বাংলাতে আমরা বিস্তারিত ধ্যান করব। একের পর এক এক করে পদগুলিকে আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা সবাই প্রস্তুত হন আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে। আসুন আমরা শুরু করি দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায়। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 23। এই অধ্যায়টিতে প্রথম পদ থেকে নিয়ে 9 পদ অবধি যদি আমরা এক এক পর এক বাক্যগুলোকে দেখি, অ্যাটর্নমেন্ট ফর দ্য আনসলভড মার্ডার, হত্যার সন্দর্ভে তার সলিউশন কী করে আনতে হবে। একটা আনসলভড কেস, সেটা লাশটা কার সেটা না জানা যাওয়া, সেই গ্রামের প্রজা লোকেদের পরমেশ্বর যে স্থান রয়েছে সেইখানে তার নিজের যে স্থান, সেখানে পরমেশ্বরের ক্রোধ না আসার জন্য তারা কোন রীতিতে সেই সুলঝাও করতে হবে, ইনকোয়েস্ট বলা হয়, কোন রীতিতে করা, সবার পঞ্চায়েত। তারপরে লেখা হয়েছে 10 পদ থেকে নিয়ে 14তম পদ অবধি যে বছরের ভাগ রয়েছে, সেখানে ক্যাপটিভ উমেন, যুদ্ধতে বন্দিনী করে যে নিয়ে এসেছিল সেই স্ত্রী লোকেরা, যে কোনো কাউকে পত্নী রূপে স্বীকার যদি কেউ করতে চায় তো সেই ব্যক্তিকে করতে কি হবে, কি বিধিকে অনুকরণ করতে হবে, সেই বিষয়তে লেখা হয়েছে। 15 থেকে নিয়ে 17 পদ অবধি ঘরে কাউকে কোনো স্থান, কোনো পুরুষকে তার 2টো স্ত্রী হলে কোন স্থান কাকে দিতে হবে, আর তাদের পুত্রকে যে জ্যেষ্ঠ পুত্র হয় সেই স্থান যেমন দিতে হবে সেই বিষয়ে লেখা হয়েছে। 18 থেকে নিয়ে 21 পদ অবধি কোনো হাটিলা আর দঙ্গ যদি সন্তান হয়, সে যে মাতা পিতার কথা যে না মানে তাকে কীরকমভাবে কি করতে হবে, সেটাকে কীভাবে মারতে হবে সেই বিষয় বলা হয়েছে। 22 আর 23 পদে সে কোনো কেউ মৃত্যুর কাজ করেছিল, তাই কোন রীতিতে সাজা দিতে হবে, বৃক্ষতে কীরকমভাবে ঝুলিয়ে দিতে হবে, সেই বিষয়টা বলা হয়েছে। এটা পুরো এই অধ্যায়তে 23টি পদের মধ্যে আমরা দেখতে পারি। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। 9 পদ অবধি যেটা লেখা রয়েছে সেইটা ভাগটা দেখি। দ্য ল অফ ইনকোয়েস্ট, হত্যার সলভ কী করে করা উচিত, আর এসবের পঞ্চনাম সেই কীভাবে কি করতে হবে সেটা আমরা দেখব। যদি সেই দেশের ময়দানে যে তোমার পরমেশ্বর তোমাকে দেয়, তো দেখুন এখানে আপনি আন্ডারলাইন করুন, কারণ যে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন, যে কথাটি এখানে বলা হয়েছে অনেকবার, এই কথাটা বলতে বলতে এসেছে। তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেয়, তোমাকে দেন এই দেশকে। ইটস নট ইউর ওন হার্ট অ্যান্ড আর্নিং, ইটস এ গিফট। পরমেশ্বর যা দিয়েছেন সেটা সব প্রদান করারই রয়েছে, তার নিজেকে সেই রোজগার করা আমরা নই। কানান দেশ ইসরায়েলিদেরকে প্রদান করা দেশ, সেটাকে আপনারও লোকজন তো ইসরায়েলি লোকেরা রয়েছেই, কিন্তু সেটাকে সঁপে দেওয়ার, সেটাকে যদি আমরা দেখি তো পরমেশ্বরই রয়েছে। কখনো আপনারা ডকুমেন্টকে লেখা, সেই ঘরের যে কাগজ, সে বিক্রি করার সময় সেই কাগজকে যখন লেখে, সেটা যে লেখাচ্ছে আর যে লিখছে, সেই যে লিখছে সেই যেটা লেখাচ্ছে আর যেটা লেখানো হচ্ছে, যে লেখানো বলা হয় সে লেখানো হয়, যে লেখাচ্ছি আমি দিয়েছি, আমি অনুভব করছি, আমি তাকে সঁপেছি, এই প্রকারের শব্দ আমরা সেই কাগজে দেখতে পারি। যে কিনতে যাচ্ছে সে আমি সেটাকে আপনাতে যাচ্ছি বলে লেখে। আপনাতে যাওয়া, সেই যাওয়ার সত্ত্বেও যে সঁপে দিচ্ছে সে থেকে অনেক প্রমুখ রয়েছে। পরমেশ্বর আপনাকে যা দিচ্ছেন সেই দেশেতে
এই প্রকারের যে কথা রয়েছে, পরমেশ্বর যা দিচ্ছেন সেই দেশের রূপে পরমেশ্বর তার যোজনার হিসাবে ইসরায়েলিদেরকে দেওয়ার মতো একটা উপহারের রূপে, ইনামের রূপে দিয়েছে। তা প্রজাকে প্রেম করে দেওয়া দেশের রূপে দেখা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, পরমেশ্বর আপনাকে ভালোবাসেন এবং অনেক কিছু দিচ্ছে। সেই সময়তে ইসরায়েলিদেরকে কানান দেশ দিয়েছিলেন এবং আজকে পরমেশ্বর আপনাকে ভালোবাসা দিয়ে একটা পরিবারকে দিয়েছেন। আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে একটা ভালো কাজ প্রোভাইড করছে, নাম ধরাই দিচ্ছে। পরমেশ্বর এক যোজনার রূপে আপনাকে যা দিতে হবে যোজনার হিসাবে সব কিছু আপনাকে দিচ্ছেন। গড ইজ আ গুড প্রোভাইডার অ্যান্ড গিভার। এই জন্য ঈশ্বর সব কিছুই দেয় বলে আমরা বুঝতে পারি। সে দিচ্ছে সেই দেশে, কেউকে মারার সব সেই বড় হয়ে থাকে, আর সেটাকে কে মেরে ফেলেছে সেটা যারা জানতে না পারে, তো তোমার পূরণীয় আর বিচার সে বেরিয়ে এসে সেই সৌদারা চারিদিকে হয়ে এক এক নগরের দূরীকে মাপে। তখন যে নগর সেই শৌয়ের সব থেকে নিকটে হয় তার পূরণীয়কে এরকম কলোর নিয়ে রাখে, যার দ্বারা কিছু কার্য না নেওয়া হয়, আর যার উপরে যুবক কখনো না রাখা হয়। তো তখন তার পূরণীয় সেই কলোরকে 12 মাসি নদীর এমন পারে যে কখনো জ্যোতি থাকে না, না কখনো বইতে থাকে। তো সেইভাবে সেই কলোরের গলা ভেঙে দেয়। আর লেবীরা যাজকরাও নিকটে আসে, কারণ পরমেশ্বর সদাপ্রভু তাকে চুনে নিয়েছিল যে তার সেবা টহল করে আর তার নাম দ্বারা আশীর্বাদ দেয়। আর তার কথার অনুসারে হরেক ঝগড়া আর মারপিট সেই কেসের নির্ণয় হয়। তারপর যে নগর সেই শৌয়ের সব থেকে নিকটে হয় সেই সব পূরণীয় তার শিকলোর, তার উপরে যার গলা তরাইতে ভাঙা হয়েছে, যার গলা সেই তরাইতে ভেঙে দেওয়া হয়েছিল, তার নিজের হাত ধুয়ে বলতে লাগে যে এই খুন আমরা করিনি, আর নাকি এটা আমাদের সামনে হয়েছে। এই জন্যে সদাপ্রভু ছাড়ানো ইসরায়েলি প্রজার পাপ সে ঢেকে দিয়ে নির্দোষের খুনের পাপ তার ইসরায়েলির প্রজার মাথার উপরে নেমে দাও, তখন সেই খুনের দোষ দ্বারা তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেই কার্য করে যে সদাপ্রভুর দৃষ্টিতে ঠিক রয়েছে, তুমি নির্দোষের খুনের দোষ মধ্যে থেকে দূর করো। অ্যাটনমেন্ট বলা হয় এটাকে, সলভ। এখানে কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যা পাওয়া গেছে সেটা এক মানুষের সব, সে কেউ জানতো না, সেটাকে কে মেরে ফেলেছে সেটাও কেউ জানতো না। এই পরিস্থিতিতে সেই সবের কাছে যেখানে সে পড়েছিল সেখানে কার আসা উচিত নেই, আর পুরাণীয় সেইখানে আসা উচিত। পঞ্চনামা, ইনকোয়েস্ট, সবের পঞ্চায়েত বলে বলা হয়। সেখানে সে কোনো কিছুভাবে আনে তো সেখানে এক জোট নিযুক্ত হয়, সেখানে সেই পঞ্চায়েতের প্রধান বলা হয়। সেখানে রেভিনিউ থাকবে, পুলিশ থাকবে, আর হসপিটালের সম্বন্ধিত লোকেরা থাকবে, ব্লাড রিলেটিভস সেখানে থাকে, উইটনেসেস লোকেরাও সেখানে থাকে। সেখানে কি লেখা হয়, ফলানো ফলানো জায়গাতে রয়েছে, ফলানো ব্যক্তি ফলানো সময়তে দেখেছে, এই জন্যে সেই সব ফলানো গ্রামেতে ফলানো ডিস্টেন্সে ছিল, সেখানে পড়েছিল। আর তার সব লোকেশনকে নোট করে সেই লাশ যখন পাওয়া যায় তো সেই সময় সেই লাশের উপর থেকে
কিরম গ্রাম রয়েছে, কীরকম খুন রয়েছে, কন্ডিশনস অফ দ্য বডি, সেখানে পুরোটা লিখে পঞ্চায়েতই করে পঞ্চায়েত। সেরকমভাবে এখানেও এটা আমরা ঈশাপূর্ব 3,500 আজ অবধি, যখন মসি বলেছিল ঈশাপূর্ব 1450 বছর হয়েছিল, 3,500 বছর আগে যেটা বলা হয়েছিল সে এই আইন আজকেও জারি রয়েছে বলে আমরা দেখতে পারি। এই সব পঞ্চায়েতে যে পরমেশ্বর এতটাই অ্যাটনমেন্ট চাইছিলেন, পরমেশ্বর মানুষ পরমেশ্বরের স্বরূপে বানানো হয়েছে। মানুষের প্রাণ দ্বারা তুলনা করা কিছুই নেই। মানুষের প্রাণকে কেউই বার করার জন্য কেউই নেই, কারোর অধিকার নেই। যদি অন্যজন সে কিছু করতে পারে, তো ইসরায়েলি লোকেরা যদি থাকে, তো একটা নিয়ম, একটা বিধি, একটা আইনের হিসাবে সে বডিকে ডিসপোজ করতে হবে পরমেশ্বরের সম্মুখে। তার অপরাধী না হয়ে দেখা দেওয়ার মতো তার নিজেকে পুরো গ্রামে দেখা দিতে হবে, প্রকট করতে হবে। সেটাই তার রেসপন্সিবিলিটি, সেটা তার জিম্মেদারি। সেই গ্রামের শহরপনাতে আর সেই গ্রামের ভিতরে কিছুই সম্ভব হলেও পুরো গ্রাম রেসপন্সিবল থাকে। যদি আপনারা ইসরায়েলের কার্যকে দেখেন, যে পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের যাঁচ পড়তাল হয়। মাতা পিতা সেই প্রকারের ব্যক্তিকে বাইরে নিয়ে এসে সমাজে আর পুরনীয় সামনে দাঁড় করার সময় তারা ওয়ার্নিং দেয়া হয়। তখনও তারা যদি না মানে, তো বিরুদ্ধে দাঁড়ানো লোকেরা তাদেরকে পানিশমেন্টও দেওয়া হয়। এই জন্য সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, সমাজে এক রেসপন্সিবিলিটি রয়েছে। এক সমাজে নিবাস করা প্রজাকে সেখানে যে সম্ভব হয়, সেখানে সব বিষয়ের উপরে উত্তর দেওয়ার রূপে রয়েছে বলে পরমেশ্বরের আইন সেটার বিশেষ রূপে একটা রেসপন্সিবিলিটি দেখা যায়। আজকে একটা প্রান্তে নিবাস করা, তার চারিদিকে জায়গাতে স্বচ্ছতার, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ল অ্যান্ড অর্ডার, সেই আইনের, নিয়মের এবং চারিদিকের সেই প্রান্তের সামাজিক বিষয়ের, এই সব কিছুর রেসপন্সিবিলিটি রয়েছে। সব কিছুর ওপরে একটা জিম্মেদারি সেখানকার লোক হবে। তার প্রান্ততে যে পরমেশ্বরের বিরুদ্ধে যে কার্য হয়েছিল, যে পুলিশ লোকেরা সমাচার দেওয়ার রেসপন্সিবিলিটি, সেই জায়গাকার প্রজার নিশ্চয়ই কিছু জিম্মেদারি থাকবে। তাদের বিষয়তে আমরা জানি না বলে সে বলা হবে না। এনকোয়ারি করা পুলিশ ডিপার্টমেন্ট যদি কোনো হত্যা হয় কি কোনো ল অ্যান্ড অর্ডারের বিরুদ্ধে কোনো পরিস্থিতি হয়, তো দে উইল ডেফিনেটলি এনকোয়ার দ্য লোকাল পিপল। সেখানে জায়গাকার লোকেরা এনকোয়ার করে। তখনও এই প্রকারে যে আইনকে রেখেছে পরমেশ্বর, সে নরহত্যা করাকে নিশ্চয়ই সাজা দেবে। নরহত্যা দেশের অপবিত্র করে, খুনি দেশকে অপবিত্র করে। গণনা পুস্তক 35 অধ্যায় 33 আর 34 পদে যদি আমরা দেখি, তো এই জন্য যে দেশে তুমি থাকবে সেটাকে অশুদ্ধ করো না। রক্ত দ্বারা তো দেশ অশুদ্ধ হয়ে যায়। আর যে দেশে যে খুন করা হয়, সে কেবল খুনির লহু বইবার জন্যে সেই দেশে প্রায়শ্চিত্ত হতে পারে। আপনারা দেশকে অশুদ্ধ করবেন না। এর অর্থ কি? কোনো এক ব্যক্তি অপবিত্র অশুদ্ধ করে, কিন্তু হোল সোসাইটি, কংগ্রিগেশনসকে পরমেশ্বর জিজ্ঞাসাবাদ করছে। প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, একটা সোসাইটি সোশ্যাল রেসপন্সিবিলিটি পেয়ে থাকে।
পুরো কংগ্রিগেশনকে গণনা করছে। সে আকান পাপ যখন করেছিল তখন সে সব রিলেটিভসকেও নিয়ে এসে সেই আকরের সেই তরাইতে দিয়ে মেরে ফেলার মতো আমরা দেখতে পাই। দে আর রেসপন্সিবল। একটা ফ্যামিলিতে একটা ভুল করছে তো পুরো ফ্যামিলি মেম্বার্স রেসপন্সিবল হবে। সেই সব লোকেরা সেই ব্যক্তিকে সেই আইনের কাছে নিয়ে আসার সেই পরিবারের উপরে হবে। তাকে কখনো লোকানো যাবে না। এই জন্য একটা প্রত্যেক মূল্য প্রাণকে পরমেশ্বর দিয়েছেন, কারণ হর এক মানুষ পরমেশ্বরের স্বরূপে, লাইকনেসে, ইমেজে। কারোর সে অধিকার নেই প্রাণ বার করার। যদি কেউ বার করে তো সেই প্রকারের লোকদেরকে খুন বার করতে হবে। এটা পরমেশ্বরের নিয়ম। পরমেশ্বর মানুষের প্রাণ অতটা মূল্য দিয়েছেন। এই জন্যে এক গ্রামের নিকটে লাশ পড়ে থাকলে সেই সব গ্রামের সেই নিবাসী প্রায়শ্চিত করতে হবে, সেটাকে সলভ করতে হবে। এর অর্থ আমরা দোষী নই, এই সব দ্বারা আমাদের সম্বন্ধ কিছু নেই। এই প্রকারের রূপে তারা কমিট করতে হবে পরমেশ্বরের সম্মুখে। এই জন্যে তারা এইটা করতে হবে, ওইটা করতে হবে এবং বিচার করতে হবে। এবং যে গ্রামের নিকটে সেই শব পড়ে থাকে সেইখানে যে নগরের দূরত্বকে মাপতে হবে। তারপরে যাজক লোকেদেরকে ডাকা। যাজক লোকেদের গুণ এটাই যে পরমেশ্বরের নাম দ্বারা আশীর্বাদ দেওয়ার জন্য, সেই দেশের ভালোর জন্য যাজক লোকেদেরকে পরমেশ্বর নিযুক্ত করেছেন, চুনে নিয়েছিলেন। প্রথম ইতিহাস পুস্তকে 23 অধ্যায় 13 পদে এইভাবে লেখা রয়েছে যে হারন তো এই জন্য আলাদা করা হয়েছে যে এবং তার সন্তান সদা পরম পবিত্র সেইখানে পবিত্র করে, সদা সদা প্রভুর ধূপ জ্বালায় এবং তার সেবা টহল করে এবং তার নামে যেন আশীর্বাদ দেয়। যাজকের কার্য এটাই যে সে ডিক্লেয়ার করতে হবে পরমেশ্বরের পক্ষে, অঙ্গীকার করার পরমেশ্বরই যাজককে নিযুক্ত করেছিল। এই জন্যে যাজকই অঙ্গীকার করবে পরমেশ্বরের সম্মুখে। সেই পুরাণীয়তে একদমই না, সেখানে যাজক নিশ্চয়ই আসতে হবে। এখানে যাজককেই জাজ করতে হবে। তবে সেই নগরে সব কিছু নিকট করে এবং সব পুরনীয় সেই কালোর তার উপরে যার গলা তরাইতে ভাঙা হয়েছে তার নিজের হাত ঠোকর করে দেয়। এখানে ধ্যান দেবেন, সেই কলোরকে, সেই গলা ভাঙা, সেই কলোর এক ইনোসেন্ট অ্যানিমাল। তাকে ভাঙবার মানে উইথ ইনোসেন্ট, ইটু ইনোসেন্টস বলে তাদেরকে বলা। যে প্রাণ যে বলি হয়েছে, যেখানে তার গলা ভাঙা হয়েছে, সেই জায়গাতে সে পুরনীয় লোকেরা হাত ধুয়ে আমরা নির্দোষ বলে বলা। পিলাতুস কোন রীতিতে তার হাতকে ধুয়ে বলেছিল যীশু খ্রিস্টের সামনে আর লোকদের সামনে যে আমি নিরপরাধী, আমি দোষী নই। এই প্রকারের রূপে হাত ধুতে হবে। তার নির্দোষকে দেখানোর জন্য হাতকে ধুতে হবে। যখন যাজক সুলজাব করেছিল তখন বলে তখনই তাদেরকে সুলজাব হবে। এই জন্য হে সদাপ্রভু, তোমার ছাড়ানো ইসরায়েলি প্রজার পাপ ঢেকে নির্দোষের সেই প্রমাণ করো এবং সে পাপের বোঝা নামাও। তখন সে খুনের দোষ তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সে সেই কাজ করে যে সদাপ্রভুর দৃষ্টিতে ঠিক, সেই নির্দোষের খুন তার মধ্যে থেকে দূর করা। তখন তারা সত্য দ্বারা, অনেস্টি দ্বারা ছিল সমাজে। এরকম যদি করে তো পরমেশ্বরের সামনে। যদি যে কেউ হত্যা করা, খুনি ফলানো ব্যক্তি রয়েছে বলে জানতে পারে, তো
তো তাকে আগে রাখতে হবে, এটা তাদেরই রেসপন্সিবিলিটি। এই রীতিতে নির্দোষ হয়ে সে গ্রামের উপরে কোনো কেউ দোষ না পাওয়ার মতো তারা সব কার্য করা সমান, সেই প্রকারের নিয়ম। আসুন 10 পদ থেকে 14 পদ অবধি আমরা পড়ি। আসুন দেখি, ক্যাপটিভ হবেন। 10 পদ। তুমি আপন শত্রুগণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলে, যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে তোমার হস্তে সমর্পণ করেন ও তুমি তাহাদিগকে বন্দী করিয়া লইয়া যাও। প্রথম পদে তোমাকে যে দিচ্ছে সেই দেশ, যদি সেই দেশের ময়দানেতে সে পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেয়, সেই পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দেওয়ার দেশ। এখন অবধি আমরা দেখতে দেখতে এসেছি, কিন্তু 10ম পদে যখন তুমি তোমার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাও আর তোমার পরমেশ্বর, ধ্যান দিয়ে শুনবেন, তোমার পরমেশ্বর সদাপ্রভু তাকে তোমার হাতে করে দেয়। কেমনি ধ্যান দিচ্ছেন? পরমেশ্বর ইসরায়েলীদেরকে, তার শত্রুদেরকে ইসরায়েলীদের হাতে পরমেশ্বর সঁপে দিচ্ছে। গডস ইন্টারভেনশন, পরমেশ্বর মাঝখানে তাদেরকে ইনভলভ হওয়া আমরা এখানে দেখছি। যুদ্ধ সদাপ্রভুই আপনার পক্ষে, সদাপ্রভুই যুদ্ধ করবেন, এই যে শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি। শত্রুদের ওপরে জয় ইসরায়েলিরা পাওয়ার মতো দেখা গেলে, তারা পাওয়ার মতনই করা সেই ব্যক্তি, বিশ্বাসীকে তার অন্তর রয়েছে, সেখানে সেই জিতকে পায় তার বল দ্বারা, তার নিজের স্বয়ং জেতার কথা ভাবে। যদি বিশ্বাসী বিজয়কে পায়, জয়কে প্রাপ্ত করেছে, তো সে পরমেশ্বর আমাকে এই জয় দিয়েছে বলে সে চিন্তাভাবনা করে। এটাই হলো অন্তর, পরমেশ্বর দ্বারা পেয়েছি বলে চিন্তাভাবনা করে, নাকি আমার কারণে। এই রীতিতে বিশ্বাসী থাকে। এবং যদি তুমি বন্দীদের মধ্যে কোনো সুন্দর স্ত্রীকে দেখে তার উপর মোহিত হয়ে যাও আর তার সঙ্গে বিবাহ করতে চাও, তো তাকে তোমার ঘরের ভেতরে নিয়ে আসো এবং তাকে কখনো অত্যাচার করো না। তুমি তাকে তার ঘরের ভেতরে নিয়ে আসো এবং তার নখ কাটো। এর অর্থ এটাই যে কাউকে ঘরে নিয়ে আসো, তো এরকমভাবে করার জন্য বলা হয়েছে। লেবীয় পুস্তকে 14 অধ্যায়ের 9 পদে যদি আমরা দেখি, সে একটা শুদ্ধিকরণের রীতি। সেটা অন্য স্ত্রী, শত্রু পক্ষ থেকে আসা, সেখানে জিহুদি না, সে অন্য স্ত্রী, সে স্ত্রী তার চুলকে কাটাতে হবে। এর অর্থ সে শুদ্ধ করছে তার নিজেকে, ক্লিনিং হারসেলফ, তাকে সম্পূর্ণরূপে শুদ্ধতা করছে, এবং সেটার শুদ্ধতার প্রমাণই সেই চুল কাটা। এবং তারপরে কী করতে হবে, সে তাকে তার ঘরের ভেতর নিয়ে আসতে হবে এবং তার সেই মাথা চুল কাটে, নখ কেটে এবং তার বন্ধনের বস্ত্র সেই নামিয়ে তোমারই ঘরে সেই মাসের পর মাস থাকা এবং তার মাথা পিতার জন্য বিলাপ করে, সেপারেশন পিরিয়ড, সেই 1 মান্থ তার পুরনো জীবন সে ছুটকারা পেয়ে নতুন জীবনযাপন করার জন্য তৈয়ারি হওয়ার জন্যে। সেরকম করার পরে তারপরে তুমি তার কাছে যাও এবং তুমি তার স্বামী এবং সে তোমার স্ত্রী হবে। তারপর তাকে কখনো ছোঁবে না 1 মাস অবধি। সেই যে কার্য রয়েছে, কখনো বিবাহ করা যাবে না, তাকে শারীরিক রূপে কখনো মেলা উচিত না, কারণ সে পরমেশ্বরের একটা পবিত্রতার নিয়ম। আর সে তোমার যদি তাকে ভালো না লাগে, যেখানে সে যেতে চায় তাকে সেখানেই যেতে দাও, তাকে টাকা পয়সা নিয়ে কোথাও পাঠিও না। আপনি তাকে অপমান করেছেন, এর অর্থ ইউ হ্যাড সেক্স উইথ হার, এবং আপনি তাকে তার শারীরিক সম্বন্ধ বানিয়েছেন। এই জন্যে
এই কারণে তাকে দাসীর মতো ব্যবহার করো না। যখন আপনার স্ত্রী সে হয়েছে, সেই কখনোই সে আপনার দাসী নয়, সে এক স্বতন্ত্রিক স্থিতিতে থাকে। ইসরায়েলির সেই পাওয়া ব্যক্তি, ইসরায়েলি লোকেদের কোন রীতিতে স্বতন্ত্রাই রয়েছে, সেই রীতিতে সেই বন্ধনীকে স্বতন্ত্রতাই, এবং সে তার মন দ্বারা থাকার জন্যে স্বতন্ত্রতা রূপে ছাড়া, যেখানে সে যেতে চায় সেখানে, আর সে যাকে সে বিবাহ করতে চায় তাকে বিবাহ করতে দেওয়া উচিত। এই সুযোগ দেওয়ার মতনই তাকে ছাড়তে হবে, নাকি তাকে খারাপ দিকে নিয়ে যাওয়া। কখনো তাকে দুষ্টতার রূপে, কখনো খারাপ আঘাত করা উচিত না, কখনো তার জীবনে খারাপ করা উচিত না। এ পুরো কথা 10 পদ থেকে 14 পদের মাঝখানে অ্যাক্টিভ ওমেনের বিষয়তে হয়েছে, সেটা লেখার আইন। পরিবারে এক ব্যক্তিতে সে কোন রূপে থাকবে, সে প্রমুখ রূপে জ্যেষ্ঠ রূপের বিষয়তে। সাপোজ কারো যদি দুটো বউ হয়, এখানে একজন প্রিয় হয়, একজন অপ্রিয় হয়, সেখানে একজনকে সে ভালোবাসবে, একজনকে সে ঘৃণা করবে, এই প্রকারের পরিবার সেখানে আনা। সেখানে ইয়াকুব রাহেলকে ভালোবেসেছিল এবং লিয়াকে, তাকে সে ঘৃণা করতে লেগেছিল। লিয়ার বড় ছেলে রুবেন আর রাহিলের বড় ছেলে যে ইউসুফ। তো এদেরকে কে জ্যাঠাংশ পেয়েছে, বাস্তবিক রূপে যদি দেখি তো সে যে জটা মাংস এবং জটা অংশ ছিল। ইউসুফকে জ্যেষ্ঠ তার অংশ পাওয়ার মতনই দেখা দেয়, যেরকম ইউসুফ রাহিলের বড় ছেলে এবং লিয়ার বড় ছেলে রুবেন, কিন্তু ইউসুফকেই জ্যেষ্ঠ অংশ পাওয়া দেওয়া হয়েছে বলে আমরা এখানে দেখতে পাই। কিন্তু সেটা কাকে দেওয়া উচিত? রুবেনকে। রুবেন সেখানে খারাপ করে দিয়েছিল, সেই সঙ্গে শারীরিক সম্বন্ধ করে দিয়েছিল। রুবেন সেটা খারাপ করে দিয়েছিল বিলার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। এইভাবে সে ইউসুফকে পেয়েছিল, নয়তো তার থেকে সর্বপ্রথম রুবেনই জ্যেষ্ঠ হতো। এটাই কিন্তু ভার্সেসগুলো বলছে। এই আইন এখানে বলা হয়েছে যে যাকুব ঘৃণা করেছিল সেই স্ত্রীকে, যে সেই পয়দা হওয়ার যেটা ছিল, সে যে ভালোবাসা দিয়েছিল, সেই স্ত্রীর মধ্যে দিয়ে যে জন্মেছে সেই পুত্র জ্যেষ্ঠ হয়নি। যে বিলাভেড ওয়াইফ হয় এবং সেখানে জ্যেষ্ঠের রূপে কখনো করা উচিত না। দেশ করা স্ত্রীকে, প্রথম পুত্রকেই সেই জ্যেষ্ঠভাবে রাখা উচিত। 15 থেকে পড়ছি দেখবেন। আর যদি কোনো পুরুষের 2 স্ত্রী হয় এবং তাকে এক প্রিয় আর অন্য অপ্রিয় হয়, প্রিয় আর অপ্রিয় দুজন স্ত্রী সেই পুত্র সন্তান জন্মায় এবং জ্যেষ্ঠ যারই হোক, যখন সে তার নিজের পুত্র মধ্যে থেকে তার সম্পত্তির বাটোয়ারা করবে, আর সে অপরের সন্তান যে সত্যিকার যে জ্যেষ্ঠ এবং সেই প্রিয় সন্তানকে সেই জ্যেষ্ঠ অংশ দেওয়া যাবে না। সেখানে এটা জেনে যে পরের সন্তান সেই প্রথম ফল, আমার প্রথম ফল, আর জ্যেষ্ঠের অধিকার তারই রয়েছে। সেটা কি, তার সব কিছুর মধ্যে থেকে 2 ভাগ দিতে হবে জেঠাংশ। সেই জেঠ অংশী মানে 15 থেকে 17 অবধি পদ আমরা দেখতে পাই। 18 থেকে নিয়ে পদটাকে যদি দেখি, যদি কারোর হাটিলা হয় যে তার মাতা পিতার কথা না মানে, কিন্তু তাড়না দেওয়াতেও তার না শোনে, তো তার মাতা পিতা তাকে ধরে তার নগর থেকে বার করিতে পারে। এটা কিন্তু মন দিয়ে শুনবেন। আসলে নগরে পুরনীয় থেকে বলে,
আমার এই বেটা, এই সন্তান অবাধ্য, এটা আমাদের শোনে না, এবং এ হচ্ছে মদমাতালের মধ্যে পড়ে। তো সেই নগরের সব পুরুষ তাকে প্রত্যাঘাত করে বধ করিবে। এই রূপে তুমি আপনার মধ্যে হইতে দুষ্টাচার লোপ করিবে, আর সমস্ত ইসরায়েল শুনিয়া ভয় পাইবে। ইসরায়েলের যারা জ্যেষ্ঠ হয়, তা পিতারা পুত্রকে পরমেশ্বরের ভয়তে পালন পোষণ করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি ছিল। একটা পিতা তার পুত্রের ক্যারেক্টার এবং তার চালচলন সব রেসপন্সিবিলিটি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এবং এই কারণে এতটা বললে যদি না মানে, তো পুরনের কাছে নিয়ে আসো, কতবার বলার পরেও যদি না শোনে তো তাকে পথরাও করে মেরে ফেলো, প্রত্যাঘাত করে তাকে বধ করো। সেরকম করলে ইসরায়েলির মধ্যে এটা ভয় থাকবে। এই জন্য সদাপ্রভুর বিধি অনুসারে তারা অনেক সাবধানতা নিয়ে থাকে। জওয়ান লোকেরা সাবধানীপূর্বক থাকবে বলে এই আইনকে দেওয়া হয়েছে। সব ইসরায়েলিরা শুনে ভয় খাবে। দ্যাট ওয়াজ দ্য ইস্যু। শুনে ভয় খাবে, সে পিয়াক্কর হয়ে, সে উড়াও করে, সে একটা অবাধ্য ছেলে হয়ে, এবং সে অনাজ্ঞাকারিতা হয়ে, সে বিরুদ্ধ হয়ে থাকা, এই প্রকারের হরেক পুত্র, হরেক সন্তান নাশ হতে হবে, সেটাকে মিটিয়ে দিতে হবে। সমাজে সেই প্রকারের ব্যক্তি থাকা শুধু নয়, সমাজে কুশল সেন পরমেশ্বর ভাবছেন। এই প্রকারের লোকেরা 10 ঘরে রেডি হওয়ার পুরো গুন্ডাইজম রেডি হয়ে যায় সমাজে। স্ত্রী লোকেরা যে প্রোটেকশন যারা থাকে না, পুরো খাওয়া দাওয়া পালন পোষণ সব কিছুর জন্যে হাটিলা রয়েছে। এই জন্য যেরকম তার চাহাত সেরকম অনুসারে ব্যবহার থাকবে। ল অ্যান্ড অর্ডারে টেস্ট লাগবে, অন্যদের হানি হবে, আইন জারি হবে না, এসব কিছু ডিসঅর্ডার এসে যাবে সোসাইটিতে। এই জন্য তাকে সরাবার জন্য বলা হয়েছে। আজকাল সেই প্রকারের আইন নেই। স্কুলে বাচ্চাদেরকে টিচাররা মারতে পারে না, কোনো সন্তানকে তো পিতা মারতে পারে না, আজকে এরকম আইন। যদি কোনো পুত্র সন্তান থাপ্পড় খায় তার বাবার থেকে, তো সে গিয়ে যদি পুলিশ কেস করে, তো সে পুলিশ অ্যারেস্ট করতে পারে। এই প্রকারের আইন আমাদের ভারতবর্ষে রয়েছে, অতি জঘন্য আইন। আর সেরকম আইন কিন্তু হতো না, সেটাকে সুযোগ দেওয়া হয়েছে সেটাকে মানবার জন্য। এখানেই সমস্যা আজকালকার সমাজে আমাদের এখানে অ্যারাইজ করে, যেখানে বাচ্চারা বিগড়ে যাচ্ছে শুধুমাত্র আশকারাতে নয়, কিন্তু আবার খারাপ সঙ্গতিতে। এই জিনিসটা থেকেও বাচ্চাদেরকে আজকাল নিরাপত্তা দেওয়া খুবই প্রয়োজন। সুযোগটাই তো দেওয়া হয় বদলানো করার জন্য। যদি না বদলায় তো এটাই আইন তাদের উপরে জারি হবে, পানিশমেন্ট দেওয়া হবে। আমাদের তো কোনো সুযোগই নেই। আজকাল চেঞ্জের জন্য কোনো রকম চান্সই দেওয়া হয় না সোসাইটিতে। এই জন্যে এত ক্রাইম এত বাড়ছে সমাজে। ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, সেই ফেডারালিজম ডেভেলপ হয়ে গেছে, এবং অ্যালকোহল এসে গেছে, নিকোটেক্স এসে গেছে, পুরো ড্রাগস এসে গেছে। কেউ কিছু জিজ্ঞাসা করতে পারবে না, কোনো প্রশ্ন কেউ করতে পারছে না সমাজে। এই জন্য এই সব কিছু এসে গেছে। সেই সমাজে এসব কিছু ছিল না। সেই সময়তে মাতা পিতার অধীন ছিল সবাই, বাচ্চারা বড় হবার পরেও। কারণ সমাজে ভয় আসতে হবে। সেই ভয়কে, পজিটিভ ভয়কে নিয়ে এসেছিল সেই সময়তে, এক ধর্মকে নিয়ে এসেছিল সেই ভয় কারণে। তো 21 পদে আমরা দেখেছি, তখন সব ইসরায়েলিরা শুনে ভয় খাবে বলে আমরা এখন অবধি দেখেছিলাম। 22 পদ থেকে যদি দেখি, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে হইবে না। দেখুন, এটা কিন্তু ক্রুশের সাজা। কিন্তু নিশ্চয়, এটা আন্ডারলাইন করবেন, কিন্তু নিশ্চয়ই
সেই দিনই তাহাকে কবর দিবে, কেননা যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে যে ভূমি তোমাকে দিয়েছেন, তুমি তোমার সেই ভূমি অসহ্য করিবে না। এখানে কিন্তু ক্রুসিফিকেশনের একটা কথা বলা হয়েছে, এটা মন দিয়ে শুনবেন। তো এখানে যদি সে মরে যায় তো তাকে রাতারাতি কবর দিতে হবে। যীশু খ্রিস্টকেও এটাই হয়েছিল। প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, এত আইন পরমেশ্বর ইসরায়েলি লোকেরা সুরক্ষিত থাকার জন্য নিযুক্ত করেছিলেন। এখানে আমরা 21 অধ্যায়কে সমাপ্ত করছি। 21 অধ্যায় পুরোপুরি সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। দ্য এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 21. Thank you. Amen. God bless you all.